এখন সন্ধ্যা। প্রতিদিন ঠিক সন্ধে সন্ধে হলেই আলো নিভে যায় এখানে। চারপাশটায় একটা শূন্যতা ছড়িয়ে পড়ে। আমি জানলায় এসে দাঁড়াই, একফালি আকাশ দেখি। দূরের বাড়িগুলোর হালকা আলোগুলো আমার বেশ ভালো লাগে। আমার ঘরের জানলা থেকে কখনো চাঁদ দেখা যায় না, তবে আজ দেখতে পাচ্ছি। এ সময় তুফান কিংবা খুব ঝড় বৃষ্টি হলে খারাপ হতো না, কতদিন ভিজি না। জোরে বাতাস দিতেই হঠাৎ পাশ থেকে ভারী গলার স্বর পেলাম। অরুণাভ এসে দাঁড়িয়েছে বেশ অনেকক্ষণ। ছেলেটা অমনি। ব্যস্ত শহরের বুকে আমার একমাত্র ভীষণ ভালো লাগার নাম অরুণাভ। সময় পেলেই সে এখানে আসে। কোনো কথা না বলে একজোড়া মুগ্ধ চোখ নিয়ে তাকিয়ে দেখে। আমি বুঝেও এড়িয়ে চলি। আমার বেশ লাগে। অরুণাভ একদিন শহরের সবচেয়ে উঁচু দালানটায় একটা ফ্ল্যাট নেব। বেশ আকাশ ছুপে ভাবছো? না গো, ওই ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে কর্ণফুলের মিটমিটে আলো দেখবো। দূরের জাহাজের আলো আমার বেশ নেশা হয়। আলোয় যে বৃতৃষ্ণা বললে, আবছা আলো, যে আলোয় মানুষ চেনা যায় না, কেবল চেনা মানুষটার গায়ের গন্ধ থাকে। তুমি বড় অদ্ভুত। ভুল বললে, আমি বড় সেকেলে। আমার জ্বরটা মেপে দেবে অরুণাভ? সে কি কমেনি এখনো? আজও ভেজলে তবে? না গো, আজ শহরে বৃষ্টি নামেনি। অরুণ, আমি ভীষণ ক্লান্ত, একটু চোখ বুজে ঘুমোবো। তোমার হাতটা কপালে দেবে? বেশ, আমি আছি। জ্বরের ভীষণ ঘোরের মধ্যেও আমি কপালে অরুণাভর হাতের তাপ পাচ্ছি। ওর হাত আমার চুলের মধ্যে বিলুনি দিচ্ছে খুব যত্নে। আমি গভীর ঘোরে ঘুমাচ্ছি। জ্বরের মধ্যে শুনেছি অনেকে প্রলাপ বকে, আমিও কি তাই বকছি? জ্বর কমে যায় ভোর রাতে। মাথার বাদিকটা এখনো ভারী হয়ে আছে। বাইরে আবছা আলো। আমার উঁচু দালানের বারান্দা ঘেঁষে ভীষণ সুন্দর কর্ণফুলীর আলো। জ্বরের ঘোরটা সম্ভবত কেটে গেছে, কারণ আশেপাশে কোথাও এখন অরুণাভ নেই। আমি বুঝতে পারি আমার হ্যালুসিনেশন হয়েছে। ইদানিং প্রায় এমন হয়। অরুণাভ আসে হুটহাট, কখনো জ্বরের ঘোরে কিংবা কখনো কল্পনায়। আমি কথা বলি। আমার যা কথা অন্যের ঘরে ভীষণ অবহেলায় ফিরে আসে, তার সবটা অরুণাভ শুনে খুব যত্নে। তো চোখে মুগ্ধতা নিয়ে